আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আইএলটিএস এর গ্রামার স্ট্রাকচার নিয়ে। আইএলটিএস এর গ্রামার স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর স্পিকিং এবং রাইটিং। স্পিকিং এবং রাইটিং এর মধ্যে গ্রামার অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি গ্রামারে ভালো করে ফোকাস করতে না পারেন, এই ২ টা মডিউলে আপনি কখনোই ভালো একটা স্কোর তুলতে পারবেন না। এই ২ টা মডিউলে ভালো করার জন্য অবশ্যই আপনাকে গ্রামারে ফোকাস করতে হবে। কিন্তু আমরা মেক্সিমাম স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে যারা স্পিকিং করে, যে আমরা কোনো গ্রামারে ফোকাস করি না। আমাদের একটা টেনডেন্সি আছে যে স্পিকিং করতে গেলে ভাই গ্রামার ফোকাস করতেই হয়। এটা কি, আপনি যখন গ্রামার লিখতে যাবেন, আপনি কমা বা অনেক কিছু ফলো করতে হয়। সেই জায়গায় যদি আপনি স্পিকিং করেন, ওই কমা টমা বিষয়গুলো আর নাই, রাইট? আমি বলতে পারি। তাই বলে এরকম না যে আপনি কোনো একটা স্ট্রাকচার মেনটেন করতেছেন না, বা একটা সেন্টেন্স মেকিং উল্টাপাল্টা বললে আপনি বা একটা বা যদি একটা সেন্টেন্স উল্টাপাল্টা বলে যে হয়ে যাবে, এরকম কিন্তু বিষয়টা না। ডেফিনেটলি একটা গ্রামার রোল আছে, স্ট্রাকচার আছে, সেটা ফলো করে আপনাকে স্পিকিং করতে হবে এবং রাইটিং করতে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমাদের দাড়ি কমার জন্য যে বিষয়গুলো ফলো করি রাইটিং এর জন্য, দাড়ি কমা দেওয়া লাগে, এখানে দাড়ি কমা বিষয়টা নাই। তো অবশ্যই আপনাকে একটা স্ট্রাকচার, গ্রামার স্ট্রাকচার ফলো করতে হবে। যেন ফলো করতে পারবেন। এখন আমরা আসি যে আমরা প্রত্যেকেই বলি যে আপনি বুক আপ শিখেন ৫টা ১০টা করে প্রতিদিন, বা ফ্রেজ শিখেন, বা আপনি আহ, মানে বুক আপ টাইপের কিছু শিখেন, আমরা বলে থাকি। কিন্তু খুব অল্প মানুষে বলবে যে আপনি গ্রামার স্ট্রাকচার শিখেন। আমি বলবো যে আপনি যদি স্পিকিং ভালো করতে চান বা রাইটিং ভালো করতে চান, আপনার অবশ্যই প্রত্যেক দিন মিনিমাম ২টা করে স্ট্রাকচার শেখা উচিত। যদি বেশি শিখতে পারেন তাহলে ভালো। যদি বলেন যে না, আমি বেশি শিখতে পারবো না, তাহলে প্রত্যেক দিন ২টা কমপ্লেক্স স্ট্রাকচার বা হাই স্ট্রাকচার আপনি শিখেন। সো এই স্ট্রাকচার দিয়ে আপনি প্র্যাকটিস করা ট্রাই করেন। আপনি কি বলতেছেন সেগুলো ট্রাই করেন। আপনি কি লিখতেছেন সেগুলা মানে আহ, সেগুলো ইউজ করে লিখার চেষ্টা করেন, এবং আপনি মিলান। তো বর্তমান সময়ে জাস্ট স্ট্রাকচার কি চাচ্ছেন সেটা জাস্ট চ্যাটজিপিটি জিজ্ঞাসা করেন, ওরা আপনাকে ফুল ডিটেইলস দিয়ে দিবে। রাইট নাও এই যে অনলাইন যে সোর্স গুলো আছে, মানে এতটা আমরা ওয়াইডলি ইউজ করতে পারি, যেটা অবিশ্বাস্য, রাইট? তো আমরা তবুও অনেক প্রবলেম ফেস করে থাকি। এটা আসলে আনএক্সপেক্টেড। আমি মনে করি এটা আমাদের দুর্বলতা, কারণ আমরা জানি না আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি লাগবে বা আমরা কি কি প্রয়োজন। সো এইটা না জানার কারণে আমরা আসলে ভুল করে থাকি। এনিওয়ে, আমরা আসলে বেসিক্যালি আমি আলোচনা করবো আমাদের স্ট্রাকচার নিয়ে। তো স্ট্রাকচার ফলো করার জন্য আসলে আমাদের সবগুলো কথা ইম্পর্টেন্ট। দ্যাটস আলোচনা যে আপনি কোন স্ট্রাকচারটা শিখতেছেন, স্ট্রাকচার ঠিক আছে কিনা। এটা জাস্ট আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। এবং কি আপনি প্রত্যেকদিন ২টা নোট করেন যে আপনি কি কি স্ট্রাকচার শিখবেন, বা ডেইলি কোন কোন ২টা স্ট্রাকচার করে শিখছেন, বা নেক্সট কি শিখবেন, সেগুলো আপনি নোট করে রাখেন। এগুলো ডে বাই ডে পড়েন, দেখবেন যে আইএলটিএস রাইটিং এর যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, এবং স্পিকিং করার জন্য আপনি যে ফেস করতেন প্রবলেমটা, ওই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। উইদাউট প্র্যাকটিস এগুলো কখনোই সম্ভব না। অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে স্ট্রাকচারে। তো এখন আসেন যে আমরা বেসিক্যালি স্ট্রাকচার নিয়ে আমরা কি করবো। এই স্ট্রাকচার মধ্যে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে আই নো হোয়াট মাই পারপাস। আমি জানি আমার উদ্দেশ্য কি। তো আমি যদি একটা কথা বলতে চাই, আমি জানি আমার উদ্দেশ্য কি, তাহলে আমি এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি কথা বলতে পারবো। এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা কি, সাব অর্ডিনেট ফর্মস, রাইট? এখন আমি যদি এই টাইপের একটা ওয়ার্ড কথা বলতে চাই, বা এই টাইপের ওয়ার্ড, সরি, এই টাইপের একটা সেন্টেন্স নিয়ে, এই টাইপের একটা সেন্টেন্স আমি বলতে চাই, ডেফিনেটলি আমি এই স্ট্রাকচারটা দিয়ে আমি কথা বলতে পারবো বা লিখতে পারবো। এবং এই স্ট্রাকচারটা একেবারে ছোট একটা স্ট্রাকচার, আমরা ছোট থেকেই আমরা শুরু করব। তো আপনি প্রথম থেকেই কিন্তু বড় স্ট্রাকচার নিয়ে যদি কাজ করেন, আপনি প্রবলেম পড়ে যাবেন যদি আপনি বেশি এক্সপার্ট না হয়ে থাকেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনি ছোট যেই কমপ্লেক্স সেন্টেন্স গুলো আছে, আগে সেগুলো দিয়ে শুরু করেন, ওই ছোট সেন্টেন্স গুলো কিভাবে বড় করতে হবে সেগুলো দিয়ে ফোকাস করেন, রাইট? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এবার যদি আমরা কথা বলি, আমাদের সেন্টেন্সটা অনেক সুন্দর হচ্ছে, সাথে আমাদের স্কোরটা বাড়বে। কিন্তু এই কথাটাকে আমরা যদি আবার স্বাভাবিক সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা কথা বলতে পারি। আই নো মাই মাই আই নো মাই পারপাস। আমি জানি আমি আমার উদ্দেশ্য জানি। তো দেখেন, কথা কিন্তু দুইটাই সেম, দুইটার মিনিং কিন্তু সেম, বাট সেন্টেন্স মেকিংটা ডিফারেন্ট, রাইট? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আপনি যদি এইভাবে
জাস্ট হচ্ছে দুইটা করে সেন্টেন্স পয়েন্ট প্রতিদিন, এক মাসে আপনি 60টা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন। এই 60টা দিয়ে আপনি 7+ র্যাঙ্ক পাওয়ার জন্য এনাফ। ঠিক আছে, চিন্তা করেন লাইক হচ্ছে আমরা পার্ট 2-তে আমরা কতটা লাইন লিখি, বা পার্ট 1 আমরা কতটা লাইন লিখি, বা স্পিকিং কতক্ষণ করি, 15-20 মিনিট, এর বেশি তো না, 15-20 15-15 মিনিটের মধ্যে আমরা কভার হয়ে যায়, 20 মিনিট অল্প সময়ই যায়। সো দেখেন, এই যে অল্প সময় যে আমরা কথাগুলো বলতেছি, অল্প সময়ের মধ্যে আমাদের 60টা স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি, আমাদের কথাগুলো অন্য লেভেলে চলে যাবে, কারণ স্ট্যান্ডার্ড ভেরিয়েশন অনেক থাকবে। যদি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভেরিয়েশন অনেক থাকে, সেক্ষেত্রে আমাদের স্কোরটা ডেভেলপ মানে স্কোরটা বাড়ে। এখন আসেন, আমরা হচ্ছে একটা বিষয় যেন আমরা পড়বো, এটার ফুল ডিটেলস পড়ার আমরা ট্রাই করব। প্রথমে আমি হচ্ছে এভাবে একটা ওয়ার্ড শিখলাম বা একটা ওয়ার্ড স্ট্রাকচার জানলাম, জানার পরে এই স্ট্রাকচারটা আমি ডিটেলসে পড়ার চেষ্টা করব, যে এই স্ট্রাকচারটা দিয়ে, মানে এই স্ট্রাকচারটা দিয়ে আমি আরো ডিফারেন্ট কয়েকটা সেন্টেন্স মেক করব, বিভিন্ন এক্সাম্পল দেওয়ার আমি চেষ্টা করবো। যেমন, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট মাই পারপাস ইজ, আমি বুঝি আমার উদ্দেশ্য কি। অর্থাৎ আমি বুঝি, আমি যদি হচ্ছে এই কথাটা দিয়ে এই কথাটা বলতে চাই, জাস্ট অনলি আমি ওয়ার্ডটা চেঞ্জ করবো, বাট আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে। সো সাবজেক্ট প্লাস ভার্ব, দেন হচ্ছে নাউন ক্লজ বা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা কথা বলতে পারি। তো সেম ভাবে আমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা একাধিক সেন্টেন্স, মানে একটা স্ট্রাকচার দিয়ে আমরা একাধিক সেন্টেন্স আমরা এক্সাম্পল হিসাবে আমরা ফলো করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, আমাদের পয়েন্টটা ঠিক আছে কিনা সেটা। তো দেন হচ্ছে আমরা যদি একটু ডিটেলসে যাই, লাইক হচ্ছে এটা হচ্ছে নাউন ক্লজ, লাইক হচ্ছে এটা হচ্ছে নাউন ক্লজ, এবং এটা এখানে আহ আচ্ছা, আপনি যদি ডিটেলস করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন, যে নাউনের মতো কাজ করে নাউন ক্লজ সাধারণত এটি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই নাউন ক্লজটা। ঠিক আছে, দেন আমরা যদি দেখি হোয়াট মাই পারপাস ইজ ফর নাউন ক্লজ, এবং এটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, নো এর অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেট। এই যে আমাদের স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কি এটা অলরেডি আমি বলেছি। দেন এখন এই স্ট্রাকচার আমি ফলো করি, এই স্ট্রাকচার আমি কিভাবে করলাম দেখেন। আচ্ছা, আমি যদি প্রথমে চলে যাই, এই যে আমরা স্ট্রাকচারটা করার সময় কি ফোকাস করছি, এই স্ট্রাকচার এটা মেইন। ঠিক আছে, দিস ইজ মেইন, ইজ সাবঅর্ডিনেট। মেইনটা হচ্ছে মেইনটাতে মেইন ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন থাকবে, সাবঅর্ডিনেটের মধ্যে আমাদের ভার্ব থাকবে, সাথে হচ্ছে সাবজেক্ট প্লাস আমরা সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করছি। সো আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা কথা বলছি। So, আপনি হচ্ছে এই ছোট স্ট্রাকচার করে আপনি কথা বলেন, দেন আরো যদি এক্সটেন্ড করতে চান আরো এক্সটেন্ড করে আপনি কথা বলতে পারবেন। তো এই হচ্ছে এই বিষয়, আমি এখন যা কিছু বলেছি বেসিক্যালি হচ্ছে এখানে এগুলোই আলোচনা করা আছে। বাট মেইন পয়েন্ট হলো যে আপনি কিভাবে একটা প্রতিদিন দুইটা করে গ্রামার স্ট্রাকচার শিখেন। যদি হচ্ছে আপনি এভাবে গ্রামার স্ট্রাকচার শিখেন, তাহলে হচ্ছে আপনি স্পিকিং এবং রাইটিং এ আপনি ভালোটা স্কোর করতে পারবেন, এবং আপনি সিম্পল সেন্টেন্স মানে কম করা ট্রাই করবেন। করবেন না যে এরকম না, অবশ্যই আমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার করবো ডেফিনেটলি। যে সবগুলো যদি আমি কমপ্লেক্স করতে যাই বা অনেক কিছু অনেক হার্ড লেভেলের চিন্তা ভাবনা করি, ডেফিনেটলি এটা সম্ভব না, এমনকি এটা অনেক কঠিন হয়ে যাবে। অবশ্যই আমরা বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ভেরিয়েশন নিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন স্ট্রাকচার শিখতে হবে। এই স্ট্রাকচারগুলো যদি আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারি, দেন হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে লাইক আপনি একদিন বা দুদিন পড়ছেন বা মনে করতেছেন পারবেন, যদি আপনি ওগুলো প্র্যাকটিস না করেন ভুলে যাবেন বা বলতে পারবেন না। বিশেষ করে স্পিকিং করার সময় আপনি যদি মনে করতেছেন আপনি পারবেন, বাট যদি আপনি স্পিকিং এ আপনি ন্যাচারালি আপনার ট্রাই করতে বলার জন্য মানে ন্যাচারালি বলতে হবে। যদি হচ্ছে ন্যাচারালি আপনি না বলতে পারেন, সেক্ষেত্রে এটা কখনই আপনি ব্যবহার করতে পারবেন না। এই ন্যাচারালি বলার জন্য আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এই সেম স্ট্রাকচার গুলো থেকে। দ্যাটস ইট। এগুলো হচ্ছে এগুলাই এনাফ স্পিকিং এবং রাইটিং এর জন্য। তো অবশ্যই আপনি কিছু পয়েন্ট নোট করে রাখেন, যে কোন কোন স্ট্রাকচার গুলো আপনি পড়বেন স্পিকিং এন্ড রাইটিং এর জন্য। সেগুলো নোট করে প্রত্যেকদিন দুইটা করে আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনার স্পিকিং এবং রাইটিং দুটোই ভালো হচ্ছে। Thank you.